অনেকেই মনে করে যে আলু রাখছি হিমাগারে, হিমাগার হাওয়া দিচ্ছে, আলু ঠিক থাকে। আসলে সিস্টেমটা তো এরকম না। এখানে প্রত্যেক দিন আপনার কার্বন বের করে দিতে হয়। মানুষ যেরকম নিঃশ্বাস নেয় ওটাও তো একটা জীব, যেহেতু পরবর্তীতে তার গাছ অঙ্কুরিত হবে এবং একটা চারা গাছ হবে, তার মানে জীব, সে কিন্তু কার্বন ছাড়ায়, বিদায় ওর ভিতরে কিন্তু তাপমাত্রা বেড়ে যায়, যে কারণে আমরা আবার অনুকূল পরিবেশে কার্বন বের করে দেই এবং নতুন অক্সিজেন বাইরে থেকে ঢুকে দিই। ওরা প্রত্যেক ক্ষেত্রে শুধু ভাববি একটাই জিনিস, সেটা হলো টাকা, যে যত কম টাকায় রাখা যায়। রাখবে তো নিশ্চয় না, ও ধরনের কোনো কিছু হয় না। ফ্রিজেও আলু রাখে, যদি রাখে অঙ্কুরোদ্গমন ক্ষমতা নষ্ট হয়ে যাবে। কারণ আমরা কোন মাসে কি ধরনের টেম্পারেচার রাখলে সেই আলুটা অঙ্কুরোদ্গমন ক্ষমতা ঠিক থাকবে তার, সেভাবেই এখানে রাখা হয়। এখানে যে টেম্পারেচার কম বেশি হলে আলু স্বাদেরও কম বেশি হয়ে যায়। নষ্ট ওভাবে হয় না, কিন্তু কিছুটা স্বাদ খারাপ হয়ে যায়, মিষ্টি হয়ে যাবে। এরকম হয়ে গেছে যে আপনার আলুর বাজার দর কমের কারণে কৃষক আলু নিতে আসেন। তারপর কি কোম্পানির অনেক টাকা লস। আমরা তখন লেবার দিয়ে বের করে বা ওই কম রেটেই আগে মানে গ্রাহকের সাথে কথা বলে যদি না আসে, অনাগ্রহ প্রকাশ করে, তখন আমরা ওর সাথে আলোচনা করে বিক্রি করে যতটা টাকা হয় ততটা টাকা নিয়ে নিতে হয়, তাছাড়া তো আর আসে না। এটা আসলে সরকারি যেরকম যে নির্ধারণ করে সেভাবেই নেওয়া হয়। আলু আপনার এখানে মোটামুটি 11 মাস পর্যন্ত থাকে, অর্থাৎ মার্চ থেকে নভেম্বর এ পর্যন্ত সময় থাকে। এটা পর্যায়ক্রমে আলুর আসলে হিটের ব্যাপারটা নিয়ন্ত্রণ করে রাখা হয়। সাধারণত অঙ্কুরোদ্গমন ক্ষমতা জাগে ওঠে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসে একটু হিটের মাত্রা অর্থাৎ তাপমাত্রা বেশি কমিয়ে রাখে, একদমে রাখা হয় এবং তার পরবর্তীতে ওই বীজটা বের করে নিয়ে গেলে অনুকূল পরিবেশে এসে অঙ্কুরোদ্গমন ক্ষমতা ফিরে পায়। এই ক্ষেত্রে এই জন্যই তো রাখা, যাতে বাইরে থেকে নষ্ট না হয়, কারণে সংরক্ষণ, হিমাগারে সংরক্ষণ করা। এখানে যেরকম থাকে ওখানেও সেম থাকবে। বাসায় রাখলে ওয়েট নষ্ট হবে এবং যেহেতু পচনশীল দ্রব্য, ওটা পচে যায় বেশি। আর এখানে তো আপনার একটা অনুকূল তাপমাত্রার ভেতরে রাখা হচ্ছে, বিদায় এ জায়গায় পচন কম, প্লাস হলো যে আপনার ওয়েট লস নাই। এটা হলো প্রিকুলিং গেট, এরপর ভিতরে স্টোর রুমের গেট। আবহাওয়া অ্যাডজাস্ট করানো হয় আলুকে, বাইরের আবহাওয়া আর ভেতরের আবহাওয়ার মাঝখানতে একটা আবহাওয়া পেল, যাতে ওটার সাথেও সে ম্যাচ করতে পারে, এটার সাথেও যে ম্যাচ করতে পারে। এখন আমরা কোল্ড স্টোরেজের মেন পয়েন্ট, কোল্ড স্টোরেজ রুমের ভেতরে আছি, যেখানে আলু সংরক্ষণ করা হয়। এই মুহূর্তে আছে আপনার 42-43। এই রুমটা একটু বেশি আছে। এই রুমটা এখন মোটামুটি 47-এর মতন আছে। এই রুম পরে লোড দেওয়া হয়েছে, এখন আমরা ওই হিট নামাচ্ছি আর কি। যারা কাজ করে তারা মোটামুটি 5 ঘন্টা 6 ঘন্টা থাকে। আসলে হয়তো বা তাদের শরীরটাই ভালো, আল্লাহ এই করছে। মোটামুটি আমরা দেখে আসিচ্ছি আগে থেকে যে ওই ধরনের লোকগুলো, ওই এলাকার লোকগুলো সেখানে বেশি কাজ করে, তাদের শরীরের সাথে আবহাওয়া মনে শুট করে এরকম। এটাই টেম্পারেচার মাপার, ওই যে বললাম দেখেন 47 ডিগ্রি এখন আছে। ড্রাই আর ওয়েট দুটো আবহাওয়া নিতে হয়। এটা হচ্ছে ড্রাই 47, ওয়েট সাধারণত 2 ডিগ্রি কম থাকে, 45 থেকে 46। এখন আপনার আছে হলো 48 আর হলো আপনার 46, দুটোই আপনার ফারেনহাইট আছে। ওরা যদি অক্সিজেন নেওয়া লাগে এবং কার্বন বের করা লাগে, সেক্ষেত্রে আমরা টোটাল সময় লাগে 30 মিনিট। যাওয়া আসি করার যে সময়টা, আর খুলে দিতে, একটা গেট খুলে দিতে যে সময় লাগে, এতটুকু সময়। আর যদি বলেন যে কার্বন আছে, এটা বুঝি কি করে, তাহলে সেক্ষেত্রে আপনি ভিতরে ঢুকলেই আপনি কার্বন বেশি হওয়ার কারণে যে নিঃশ্বাস প্রশ্বাসের মানুষের সমস্যা হয়, সেই সমস্যাটা আপনি অনুভব করতে পারবেন না। নিতে পারবেন, কিন্তু আপনি শরীর হাঁপসে যাবে। আমরা যে কারণে নিয়মিত এটা চেঞ্জ করে দিই, কার্বন এবং অক্সিজেন নির্দিষ্ট সময় এই যে সংরক্ষণ করার আলুগুলো। এটা মোটামুটি আপনার 20 তারিখ থেকে ঢুকন শুরু হয়ে গেছে, এ মাসের 20 পার হয়ে গেছে, তার মানে 1 মাস হয়ে গেছে। এটা 2 জাতের আলু আছে আপনার, ডায়মন্ড আর স্টিক। জমি থেকে উঠানোর পর যেমন ছিল ঠিক তেমনই আছে, দরকার হলে আপনার হাত দিয়ে লাড়ি দেখতে পারেন। আর এই আলুটা বাইরে নিয়ে যাওয়ার পর, এটা আসলে কার্বন বাইর করার গেট। আলু যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এই দিক দিয়ে কার্বন বাইর করে দেওয়া হয়। এটা না থাকলে অতিরিক্ত মাত্রায় কার্বন জড়ো হওয়ার কারণে আলু নষ্ট হয়ে যেত।